আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি মুরাদ হোসেন। আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল মুরাদ লাইফস্টাইলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমরা এসেছি পুরান ঢাকাতে। পুরান ঢাকায় একটা বিখ্যাত সকালে নাস্তার হোটেল আছে পুরান বাংলা বাজারে। এটা হচ্ছে চৌরঙ্গী হোটেল। এটা আসলে অনেক পুরনো একটা হোটেল, প্রায় 100 বছর আগের। খুবই ছোট একটা হোটেল, বাট এটা অনেক বিখ্যাত। তো আমরা আজকে এখানে এসেছি সেখানে সকালে নাস্তা খাওয়ার জন্য। তো চলেন বন্ধুরা, দেখি আজকে এখানে কি ধরনের নাস্তা পাওয়া যায় এবং সেই নাস্তার টেস্ট কেমন এবং সেই নাস্তার প্রাইসই বা কেমন। তো চলেন এখন আমরা যাই নাস্তা খাওয়ার জন্য ভিতরে। বন্ধুরা, এই যে সেই বিখ্যাত চৌরঙ্গী সকালের নাস্তার হোটেল, এটা আসলে খুব ছোট্ট একটা হোটেল, অনেক বড় নয়, রাস্তার পাশেই। যদিও এটা আসলে অনেক বিখ্যাত, প্রায় 100 বছরের পুরনো একটা হোটেল। চলেন বন্ধুরা, আমরা এখন ভিতরে যাই। ভিতরে গিয়ে দেখি আসলে কি নাস্তা খাওয়া যায়, কি পাওয়া যায় এবং কি নাস্তা খাওয়া যায়। বন্ধুরা, এই যে হচ্ছে চৌরঙ্গী হোটেল। এই হোটেলে বেসিকলি পাওয়া যায় হচ্ছে লুচি, ডাল সবজি, ডিমের অমলেট আর হচ্ছে চা। ভিতরে অল্প কয়েকটা টেবিল, 4 থেকে 5টা টেবিল, এবং প্রচুর লোকজন খাওয়া দাওয়া করতেছে এইখানে। আর এদের যে প্লেটগুলো আছে, গ্লাস এবং প্লেট, এটা নর্মালি কাঁসার তৈরি আর কি। কাঁসার তৈরি গ্লাস এবং প্লেটে এরা খাবার সরবরাহ, মানে পানি এবং খাবার দেয় আর কি। তো এই যে দেখেন বন্ধুরা, আমরা এই যে কাঁসার গ্লাসে একদম ঠান্ডা পানি দিয়ে গেছে। এবং এই হোটেলটায় প্রথম আলোতে এই হোটেলের কথা ছাপা হয়েছিল, সে কারণে এই যে ওই ছাপাটা তারা একেবারে টেবিল ম্যাটে লাগিয়ে দিয়েছে আর কি। যেটা আমাদের অর্ডার দিয়েছিলাম যে খাবার লুচি এবং ডাল সবজি, এটা আমাদের দিয়ে গেল। একেবারে অ্যাজ ইউজুয়াল নর্মালি মনে হচ্ছে আমার কাছে, খুব তেমন আসলে আহামরি কিছু এরকম কিছু না। তবে এটা আসলে অনেক পুরনো, প্রায় 100 বছরের পুরনো এই চৌরঙ্গী হোটেলটি। খুবই ছোট, এই আগেও যেরকম ছিল এখনো আসলে ওই রকমই আছে, জায়গাও অতটুক, খাবারের মানও যেরকম আগে যেরকম ছিল, অর্থাৎ সেই ব্রিটিশ আমল থেকে যেরকম ছিল এখনো সেরকমই আছে। তো বন্ধুরা, চলেন আমরা আসলে এখন একটু খেয়ে দেখি যে কারণে আমরা এসেছি এত দূর থেকে। এই যে ডিমের অমলেট দিয়ে গেছে, সেটাও কাঁসার প্লেটে, চামিচও কাঁসার, সবকিছু আসলে এখানে কাঁসার। তো বন্ধুরা, চলেন এখন আমরা একটু খাওয়া শুরু করি এবং খেয়ে দেখি যে এটার টেস্ট কেমন। এই যে লুচি, তেলে ভাজা, বোতলের ভাজা লুচি নিলাম, আর ডাল সবজি। এই খেয়ে এখন কেমন, আসলে এটার স্বাদ অ্যাজ ইউজুয়াল আমার কাছে মনে হচ্ছে যে আসলে অনেক ভালো সেটা না, আবার ডালটা আসলে একবারে ভালো না। অ্যাঙ্করের ডাল এটা, এই ডালটা মোটেও ভালো লাগতেছে না। এটা সবাই আসলে এটা একটা হাইপ, সবাই খায়। এই যে এখন ডিম নিলাম, দেখে ডিম দিয়ে কেমন টেস্ট লাগে। ডিমও আসলে ডুবো তেলে ভাজা, এটাও নর্মাল না। আসলে এই ধরনের খাবার খেয়ে আমরা অভ্যস্ত না। এটা অনেকটা আমার মনে হচ্ছে যে কলকাতার টাইপ খাবার ছিল এটা। তো এখন আসলে একটু চা দিয়েও খেয়ে দেখি, চা দিয়ে কেমন লাগে, কারণ আমরা ডিম এবং সবজি খেলাম, একটা ভালো লাগে না আমার কাছে। এখন চা দিয়ে খেয়ে দেখি। তবে চার টেস্টটা ভালোই ছিল। চা দিয়ে আসলে লুচি খারাপ লাগে না মোটামুটি। তো চা দিয়ে আসলে খাই, কারণ এগুলো খুব একটা ভালো লাগতেছে না আমার কাছে। সবাই শুধু এমনি আসলে পুরান ঢাকার লোকজন হয়তো খেতে পারে, ভালো লাগে তাদের কাছে, কিন্তু আমরা যারা পুরান ঢাকার বাহিরের, তারা আসলে এই যে ডালটা আমি আর একটু খেয়ে দেখি। আসলে ডালের মধ্যে কিছু মানে পেঁয়াজ এবং মরিচ কুচি করে দেওয়া আছে। যাই হোক বন্ধুরা, আমরা খাওয়া শেষ করলাম। আমরা আজকে নিয়েছিলাম লুচি, ডাল সবজি, ডিমের অমলেট এবং চা। তবে খাবার মান আসলে মোটামুটিও না, মোটামুটির থেকে আসলে আর একটু নিম্নমানের বলা চলে। তবে পুরান ঢাকায় যারা থাকে তাদের জন্য হয়তো এটা মজা লাগতে পারে, তবে আমরা যারা পুরান ঢাকার বাইরে তাদের জন্য আসলে এটা আমার কাছে মনে হচ্ছে খুব টেস্টি কোনো খাবার না। তো যাই হোক বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল মুরাদ লাইফস্টাইল ফলো এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।